নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান। তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রওনা দিয়েছিলেন নেতাকর্মীরা। চালকের অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। বুধবার রাতে নোয়াখালীর মাঝদির রশিদ কলোনি থেকে বাসে করে ঢাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন নেতাকর্মীরা। রাত ১টার দিকে বাসটি কুমিল্লার বাগমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসে থাকা ৩০ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয় ঢাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে নোয়াখালী থেকে গাড়ি শোভাযাত্রা সহ ঢাকা যাওয়ার প্রাক্কালে কুমিল্লা বাগমারা বাজারের সামনে মাইজি রশিদ কলোনি থেকে যাওয়া একটা বাস মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। তাৎক্ষণিকভাবে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মারাত্মক জখম অবস্থায় দুইজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠাই। বাকি 15 জন নেতাকর্মীদেরকে নিয়ে আমরা নোয়াখালী সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষক দলের আহ্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান নোয়াখালীর ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেম। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।